আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। মাশাআল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার ঈদটা ভালো কেটেছে। আশা করি তোমাদেরও খুব সুন্দর কেটেছে, ভালো কেটেছে। সো আমাদের মাঝে অনেকেই আছে যারা বলে যে আমাদের পাখি সফট ফুড খেতে চায় না, সফট ফুড দিলে খায় না। সো আজকে আমি দেখাতে তোমাদের নিয়ে আসলাম যে আমার পাখি সফট ফুডের কী পরিমাণ পাগল। দেখো, এইমাত্র আমি সব ফুডগুলো দিছি, ওরা সব একদম ছুটে আসছে সব ফুড খাওয়ার জন্য। রীতিমতো রেস, কে কার আগে খাবে। তোমরা দেখতে পাচ্ছ ওরা খুব মজা করে সব ফুডগুলো খাচ্ছে। অথচ তোমরা প্রায় আমাকে কমেন্ট করে বলো, মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আপনি যে সব ফুডটা দিতে বলছেন, সব ফুড দিলে তো খায় না পাখি, পাখি সেটা পছন্দ করে না। তোমাদেরটা পছন্দ করে না এই কারণে যে তোমরা হয়তো হঠাৎ করে একদিন দিছো, পাখিকে আগে থাকতে খাওয়াইতো না, অভ্যাস হইতো না, অভ্যাস নাই, তাই আর কি পাখি খাইতে চায় না। আমিও যখন প্রথম প্রথম দিতাম তখন আমারগুলোও খাইতে চাইতো না, ফেলে দিত, রেখে দিত। বাট আমি এটা রেগুলার দিতে 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 এক সময় ওরা অভ্যাস হয়ে গেছে। এখন মনে করে যে আমি যদি রেগুলার দিই ওরা রেগুলারই খায়। কিন্তু রেগুলার তো এরকম কম টম এগুলো দেওয়া ঠিক না, কারণ এগুলো আবার শরীরে চর্বি জমায় ফেলে। সপ্তাহে একদিন বা 2 দিন দিই, বা বড় জোর 3 দিন, এর বেশি দিই না। দেখছো আমার পাখিগুলো কি সুন্দর করে খাইতেছে, মাশাল্লাহ খুব সুন্দর করে খাইতেছে। কিছুক্ষণের মধ্যে ওদের সেট মিক্সটা দেবো ওদের পরিস্থিতি। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করছো বেবিগুলার কি অবস্থা। তো ঈদে একটু ব্যস্ত থাকার কারণে তেমন খোঁজ খবর নিতে পারিনি। দেখি আজকে বেবিগুলোর কি অবস্থা। বেবি আছে মাশাআল্লাহ, মোটামুটি বড়ই হইতেছে ওরা। বাকিগুলো কোনটা কোনটা জিনিস আছে আমি বলতে পারলাম না। এটার কি অবস্থা, এখন ডিম আছে, ডিম আছে, এটা ফাঁকা, সব ফাঁকা। এই হাড়িটায় বাচ্চা থাকার কথা মাশাআল্লাহ আছে, বাট বাকিগুলো ফুটে নেওয়া হয়, চেঞ্জ করতে হবে, তাহলে ফেলে দিতে হবে। ডিম দেখা যেতেছে, এইটার কি অবস্থা, মনে হইতেছে ফাঁকা। এটা সে ডিম নিয়ে বসে আছে। এটা মাশাআল্লাহ 2টা বেবি আছে, ডিম পেড়ে রাখছে কতগুলো। খাবারের সময় হঠাৎ করে খুবই ডিস্টার্ব ফিল করতেছে। আর বাইরে যে কিছু পাখি আছে ওরাও মোটামুটি ডিম বাচ্চা করতেছে। সব ফুড কি পরিমাণ পাগল ওরা। আর তোমরা বলো যে তোমাদের পাখি খেতেই চায় না। তাই আজকে লাইভ দেখাতে চলে আসলাম যে আমার পাখিগুলো কি সুন্দর করে খায়। তোমরা অনেকে বলছো যে ভাইয়া দেখেন তো কিভাবে খায়, তাই আজকে দেখাতে চলে আসলাম। চলো বাইরে যে আমার পাখিগুলো আছে ওরাও বেবি করছে। চলো ওদেরকে দেখো। এই যে মিস্টার অ্যান্ড মিসেস, ওরা হচ্ছে এখন একটু ডিস্টার্ব ফিল করবে। বেবির শব্দ শুনতে পাচ্ছ কিনা জানি না, দেখি দেখানো যায় কিনা। ওই যে মাশাআল্লাহ বেবি করছে, বেবি আছে ওদের কাছেও মহাশয় দুটো। আর ওনারা এখনো ডিম দেয় নাই, আশা করি কিছুদিনের মধ্যে ওনাদের কাছ থেকেও ডিম পাবো, বেবি পাবো।
ওনাদের কাছ থেকে এখনো ডিম পাই নাই, ওনাদের হাঁড়িটা ফাঁকাই আছে। আশা করি কিছুদিনের মধ্যে ওনাদের কাছ থেকে ডিম পাবো। দেখো আমাদেরটা সফট ফুড খেতে চায় না, আর আমার সফট ফুড ওরা দিচ্ছে, ওরা হুড়াহুড়ি শুরু করে দিচ্ছে। সেট মিক্স বাদ দিয়ে সফট ফুড খাওয়া শুরু করছে। তো ওদেরকে আমি কিছু মেডিসিন দেব, যার জন্য ওদের কারো কাছে পানির কোনো কিছু নাই। পানিগুলো আমি কালকে বিকেলে সব ছড়ায় রাখছি, যাতে সকাল সকাল আমি মেডিসিনটা দিলে আর যাতে পানিগুলো ঠিকঠাক মতো খায়, মেডিসিনটা যাতে খাওয়া পড়ে, সেই কারণে আমি ওদের পানির পাত্রগুলো সব সরায় রাখছি। কিছুক্ষণের মধ্যে আমি ওদের দেব। দেখো এই দৃশ্যটা তোমাদের কার কেমন লাগে আমাকে একটু জানাবে। আমার কাছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবে। তোমাদের বাকিগুলো সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর মুহূর্তগুলো, কিছু ছবি কিছু ভিডিও আমাকে পাঠিও। দেখতে পাচ্ছ ওরা সব ফুড প্রায় খেয়ে ফেলছে। বেবিগুলো কিচিরমিচির করতেছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। কিছু পাখি নিচে নেমে গেছে, উপর থেকে ওরা যখন সব ফুডগুলো খাচ্ছে কিছুটা নিচে পড়ে যাচ্ছে, সেগুলোর জন্য আবার নিচে আরেক দল আছে, ওই যে ওরা ছোটাছুটি করে সেগুলা খাচ্ছে। তো ঈদ সবাই কার কেমন কাটলো, কে কি করলে, কে কোথায় ঘুরতে গেলে কমেন্ট করে জানিও। মহাশয় বসে আছে, খাওয়া হয়ে গেছে। আচ্ছা সম্ভবত বেবিকে খাওয়াচ্ছে, দেখি। হ্যাঁ তোমরা এখন দেখতে পাচ্ছ মা তার সন্তানকে কি করে খাওয়ায়। দেখো অপরূপ দৃশ্য। বেবিগুলো তার মার কাছ থেকে খাবার চাচ্ছে, মা আদর করে বেবিগুলোকে খাওয়াচ্ছে, তাই বেবিগুলো কিচিরমিচির ডাকতেছে। একটা মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য। তোমরা কে কে আগে এই দৃশ্যটা দেখেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। কে কে দেখছো যে বেবিকে কি করে পাখিগুলো খাওয়ায়। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমাদের পাখিগুলোর বেশি বেশি করে যত্ন নেবে। এই সামনে বর্ষাকাল আসতেছে, পাখিগুলোকে সবাই যত্নে রাখবে, নাহলে পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর আমার এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবে। সবার জন্য শুভকামনা রইল। আজ এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। টিকটকে দেখলে আমার টিকটকের বায়োতে আমার ইউটিউবের চ্যানেল দেওয়া আছে, তোমরা সেখানে যাবে, চ্যানেলটাকে পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখি প্রায় 99% লোকই আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আশা করি তোমাদের দোয়া এবং ভালোবাসা এভাবে পেতে থাকবো।
তাহলে সামনে অনেক এগিয়ে যাব। এগুলা সব তোমাদেরই কিছু মধ্যেই হয়তো কেউকে সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোমাদের, তাতে আমার কিছুই নাই। তোমাদেরই ভালোবাসা এগুলা, তোমরা ভালোবেসেছ তাই এ পর্যন্ত আসছো, তোমাদের চ্যানেল তোমরাই নিয়ে আসছো, আমার কিছুই করার নেই। সো আগে নিলেও তোমরা নিবা, না নিলেও তোমরা নিবা। তো আশা করি যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সুন্দর একটা কমেন্ট করবে। ঠিক আছে, আজকে এখানে বিদায় নিতেছি। আর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিতেছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।